ক্যাবিনের সামনে মিথ্যা নয়, মায়ের এই শিক্ষা আজও আঁকড়ে আছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। জাহ্নবী বলেন, ছোটবেলায় তিনি মায়ের তারকা খ্যাতির গুরুত্ব পুরোপুরি বুঝতে পারেননি। শ্রীদেবী ছিলেন স্বভাবে লাজুক, অথচ কাজের প্রতি অসাধারণ নিবেদিত। মাত্র 4 বছর বয়সে অভিনয় শুরু করা এই তারকা জীবনের এক পর্যায়ে তিনি বোঝেন তার মায়ের গুরুত্ব। আসন্ন তেলেগু ছবি পেড্ডির মুক্তির অপেক্ষায় থাকা অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি তার মা প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীকে নিয়ে এক আবেগঘন স্মৃতিচারণ করেছেন। ব্যক্তিগত জীবন, পারিবারিক মূল্যবোধ এবং অভিনয় জীবন সব মিলিয়ে মায়ের এক অন্যরকম দিক তুলে ধরেছেন তিনি। জাহ্নবী বলেন, ছোটবেলায় তিনি মায়ের তারকা খ্যাতির গুরুত্ব পুরোপুরি বুঝতে পারেননি। শ্রীদেবী ছিলেন স্বভাবে লাজুক, অথচ কাজের প্রতি অসাধারণ নিবেদিত। মাত্র 4 বছর বয়সে অভিনয় শুরু করা এই তারকা জীবনের এক পর্যায়ে সিদ্ধান্ত নেন পরিবারকে প্রাধান্য দেওয়ার, এবং সেই সিদ্ধান্তে তিনি ছিলেন অবিচল। নিজের উজ্জ্বল ক্যারিয়ারকে সাময়িকভাবে সরিয়ে রেখে তিনি মন দিয়েছিলেন সংসার, স্বামী ও সন্তানের প্রতি। মায়ের এই দিকটাই তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে বলে জানান জাহ্নবী। তার মতে, শ্রীদেবীর বিশেষ গুণ ছিল যে কাজই করতেন তা সম্পূর্ণ মন প্রাণ দিয়ে করতেন। পরিবারও তার ব্যতিক্রম ছিল না। সন্তানরা বড় হওয়ার পরই তিনি আবার অভিনয়ে ফেরেন, কিন্তু ততদিনে তিনি একজন নিবেদিত মা হিসেবে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়েছিলেন। ইংলিশ বিংলিশ ছবির শুটিংয়ের সময় একটি স্মৃতি উল্লেখ করে জাহ্নবী বলেন, শুটিংয়ের কারণে স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুরের জন্মদিনে থাকতে না পেরে শ্রীদেবী প্রতিদিন ফোনে কাঁদতেন। একজন মেগাস্টারের এই মানবিক দিকই তাকে আরও বড় করে তোলে। এটাই ছিল তার কাছে পরিবারকে গুরুত্ব দেওয়ার প্রকৃত ছবি। জাহ্নবী আরও বলেন, আলো ঝলমলে জীবনের আড়ালেও শ্রীদেবী ছিলেন একেবারে সাধারণ একজন মানুষ। পরিবারের জন্য প্রিয় খাবার রান্না করা, স্বামীর যত্ন নেওয়া, এসব ছোট ছোট কাজেই তিনি খুঁজে পেতেন সত্যিকারের সুখ। রামচরণের সঙ্গে কাজ করতে গিয়ে জাহ্নবী উপলব্ধি করেছেন চিরঞ্জীবী এবং শ্রীদেবীর মধ্যে কাজের প্রতি নিষ্ঠা, শৃঙ্খলা ও আন্তরিকতার ক্ষেত্রে আশ্চর্য মিল রয়েছে। মায়ের দেওয়া একটি অমূল্য শিক্ষার কথাও ভাগ করে নেন তিনি। ক্যামেরার সামনে কখনো মিথ্যে বলা যায় না। আগে ভালো মানুষ হতে হবে, তবেই অভিনয়ে সেই সত্যতা ফুটে উঠবে। তবে তুলনার প্রসঙ্গে জাহ্নবী স্পষ্ট, শ্রীদেবীর মতো কেউ কখনো হতে পারে না। তার নিজের লক্ষ্য শুধু মায়ের উত্তরাধিকারকে সম্মান জানানো এবং নিজের মতো করে তা এগিয়ে নিয়ে যাওয়া। মায়ের মৃত্যু প্রসঙ্গে এখনো আবেগপ্রবণ হয়ে পড়েন জাহ্নবী। তার কথায় এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। কখনো কখনো তিনি এমন স্বপ্ন দেখেন যেখানে মনে হয় মা কোথাও গিয়েছেন এবং আবার ফিরে আসবেন। জাহ্নবীর মতে, তিনি সবচেয়ে বেশি মায়ের উপস্থিতি অনুভব করেন ক্যামেরার সামনে এবং তিরুপতিতে গেলে। এই দুই জায়গাতেই তিনি খুঁজে পান গভীর শান্তি আর যেন মায়ের স্নেহমাখা উপস্থিতির স্পর্শ। 2018 সালের 24শে ফেব্রুয়ারি দুবাইয়ে 54 বছর বয়সে শ্রীদেবীর আকস্মিক মৃত্যু হলেও তার স্মৃতি ও প্রভাব আজও সমান উজ্জ্বল, বিশেষ করে জাহ্নবীর জীবনে। প্রিয় নায়িকা শ্রীদেবীর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না যেন। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।